এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আজকে আমি আলোচনা করব মেন্ডেলের আরেকটি ব্যতিক্রমী ঘটনা। ইতিপূর্বে আমরা অসম্পূর্ণ প্রকটতা, সহপ্রকটতা প্রভৃতি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রান্তি ঘটনার উল্লেখ করেছি। আজকে আরেকটি ব্যতিক্রান্তি ঘটনা মাল্টিপল অ্যালিল বা গুণিতক অ্যালিল। মাল্টিপল অ্যালিল মাল্টিপল অ্যালিল বা গুণিতক অ্যালিল। মেন্ডেলের মতে জীবের প্রতিটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য দুটি অ্যালিল থাকে, একটি প্রকট অ্যালিল, একটি প্রচ্ছন্ন অ্যালিল। মেন্ডেল পরবর্তীকালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে জীবের এমন কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো নিয়ন্ত্রণের জন্য দুটোর বেশি অ্যালিল থাকে। এই ঘটনাই হচ্ছে মাল্টিপল অ্যালিল। এরকম কিছু ঘটনার কথা আমরা উল্লেখ করব এবং উদাহরণ সহ ব্যাখ্যা করব। তাহলে দেখে যে কি কি এ বিষয়ে আমরা পড়ব। মাল্টিপল অ্যালিল কি? মাল্টিপল অ্যালিল কি এর উদাহরণ। নেক্সট, মাল্টিপল অ্যালিলের ব্যাখ্যা। মূলত এটা আমরা মানুষের এবিও রক্তশ্রেণী এর থেকেই উদাহরণটা দেব। এছাড়া আরেকটা জিনিস দেখা যায়, মানুষের আরএইচ রক্তশ্রেণী, আরও দেখা যায় খরগোশের গাত্রের লোমের বর্ণ। এই বিভিন্ন বর্ণের লোম এগুলো আমি মূলত আজকে এই মানুষের এবিএ রক্তশ্রেণীর উদাহরণটাই ব্যাখ্যা করব। হলো? আচ্ছা, আর এর ব্যাখ্যার সাহায্যে আমরা দেখব মাল্টিপল অ্যালিলের ক্ষেত্রে জিনোটাইপের সংখ্যা কি করে নির্ণয় করতে হয়। জিনোটাইপের সংখ্যা কি করে নির্ণয় করতে হয়। আরেকটা জিনিস দেখব, মাল্টিপল অ্যালিলের জিনোটাইপের সংখ্যার পরে মাল্টিপল অ্যালিলের বৈশিষ্ট্য। আরেকটা জিনিস দেখব, মাল্টিপল অ্যালিলের বিশেষ করে পিতার জিনোটাইপ, পিতা ও মাতার জিনোটাইপ থেকে, এই মাল্টিপল অ্যালিলের ক্ষেত্রে কিন্তু জিনোটাইপ থেকে সন্তানের জিনোটাইপ ও রক্তশ্রেণী নির্ণয়। এই বিষয়গুলো একটু আমি আলোকপাত করব। তাহলে প্রথমেই যেটা আসে, মাল্টিপল অ্যালিল কি বা কাকে বলে।
মাল্টিপল এলিল কী বা কাকে বলে? জীবের কোনো বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ তার সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাচে অবস্থিত। খেয়াল করবে, সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাচে অবস্থিত একটি জিনের অনেকগুলো অ্যালিল দ্বারা নিয়ন্ত্রিত হলে সেই ঘটনাকে বলা হয় মাল্টিপল অ্যালিল। তাহলে কি বললাম আমি? জীবের কোনো বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ তার হোমোলোগাস ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থিত একটি জিনের একাধিক বাদ দিয়ে আমি একটি জিনের দুটি অ্যালিলের অধিক সংখ্যক অ্যালিল দ্বারা, দুইয়ের বেশি অধিক সংখ্যক অ্যালিল দ্বারা নিয়ন্ত্রণের ঘটনাকে মাল্টিপল অ্যালিল বলে বা গুণিতক অ্যালিল বলে। মাল্টিপল অ্যালিলিজম, সেখান থেকে হচ্ছে মাল্টিপল অ্যালিল। আচ্ছা, এর উদাহরণের ক্ষেত্রে বলবো, একটু আগেই আমি বলেছি সেটা। উদাহরণ, মানুষের AB ও রক্ত শ্রেণী, এছাড়া মানুষের RH রক্ত শ্রেণী, এটাও নিয়ন্ত্রিত। আমি আজকে এটা আলোচনা করব, AB রক্ত। আরেকটু উদাহরণের কথা বলি, খরগোশের গায়ের লোমের বর্ণ, এগুলো। এবারে আসি নেক্সট, দ্বিতীয় আলোচনা। এই উদাহরণটা আমি ব্যাখ্যা, মাল্টিপল অ্যালিল ও মানুষের AB ও রক্ত শ্রেণী। প্রথমেই শুনে নাও, কার্ল ল্যান্ডস্টেইনার মানুষের AB ও রক্ত শ্রেণী আবিষ্কার করেন। AB ও রক্ত শ্রেণী আবিষ্কার করছে কার্ল ল্যান্ডস্টেইনার। মানুষের লোহিত রক্তকণিকার কোষ পর্দায় অ্যান্টিজেন A ও অ্যান্টিজেন B উপস্থিতির উপর ভিত্তি করে কার্ল ল্যান্ডস্টেইনার মানুষের রক্তশ্রেণীকে 4টি ভাগে ভাগ করেন: রক্তশ্রেণী A, রক্তশ্রেণী B, রক্তশ্রেণী AB এবং রক্তশ্রেণী O। সংক্ষেপে বলা হয় AB ও রক্তশ্রেণী। ক্লিয়ার? তাহলে কার্ল ল্যান্ডস্টেইনার
1900 খ্রিস্টাব্দে কে অ্যান্টিজেন এ লোহিত রক্তের কোষ পর্দায় কিন্তু ও অ্যান্টিজেন বি এর উপর ভিত্তি করে রক্তকে ভাগ করেন 4 ভাগে। এ রক্ত শ্রেণী, বি রক্ত শ্রেণী, এ বি রক্ত শ্রেণী এবং ও রক্ত শ্রেণী। এ রক্ত শ্রেণীর তে যে অ্যান্টিজেন থাকে তার নাম লোহিত রক্তকণিকায়। আরবিসিতে লোহিত রক্তকণিকায় কোষ পর্দায় যে অ্যান্টিজেন থাকে তার নাম হচ্ছে অ্যান্টিজেন এ। এখানে থাকে অ্যান্টিজেন বি, এখানে থাকে অ্যান্টিজেন এ বি এবং এই ও গ্রুপে কোনো অ্যান্টিজেন থাকে না। এই 4টে শ্রেণীতে ভাগ করে, সংক্ষেপে একে বলে এ বিও রক্ত শ্রেণী। এবার দেখা যাক এই রক্ত শ্রেণী নিয়ন্ত্রণের জন্য এই যে এ বি ও এই রক্ত শ্রেণী নিয়ন্ত্রণের জন্য যে জিন সেটা হলো আই জিন। আই জিন এটা এই এবিও রক্ত শ্রেণী নিয়ন্ত্রক জিন আই জিন। এই আই জিনের 3টি অ্যালিল আছে, যাকে যে জন্য বলা হয় মাল্টিপল অ্যালিল। 3টি অ্যালিল দ্বারা এবিও রক্ত শ্রেণী নিয়ন্ত্রিত হয়। কি সেই অ্যালিলগুলো? আই এ, আই বি এবং আইও এই 3টি অ্যালিল। এই জন্য একে বলা হয় কি মাল্টিপল অ্যালিল। 3টি অ্যালিল দ্বারা এবিও রক্ত শ্রেণী নিয়ন্ত্রিত হয়। এই যে আইএ অ্যালিল অ্যান্টিজেন এ উৎপন্ন করে, আইবি অ্যালিল অ্যান্টিজেন বি উৎপন্ন করে, আর আরেক প্রকার রক্তনী এবি তাদের ক্ষেত্রে এই আইএ আইবির সহপ্রকটতা থাকে। এই দুটো অ্যালিল থাকে, এরা উভয় প্রকার অ্যান্টিজেন উৎপন্ন করে। আর এই ও রক্ত শ্রেণীর কোনো অ্যান্টিজেন থাকে না, সেই জন্য একে এর অ্যালিল হচ্ছে আই ও। এই হলো 3 প্রকার অ্যালিল দ্বারা 4টি রক্ত শ্রেণী নিয়ন্ত্রিত হয়। এই ঘটনাই হচ্ছে মাল্টিপল অ্যালিল। যদিও আমি এখানে বলেছি কার্ল ল্যান্ডস্টেইনার এই এবিও রক্ত শ্রেণী আবিষ্কার করেছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি এবি রক্ত শ্রেণীটা তিনি আবিষ্কার করেন 1902 খ্রিস্টাব্দে এটা আবিষ্কৃত হয়েছিল। বুঝলেন, ক্যাসেলো স্টেইন এই দুজন বিজ্ঞানী এটা আবিষ্কার করেছিলেন। বুঝলেন, এই যে এবিও রক্ত শ্রেণী এটা আবিষ্কার করেছিলেন ক্যাসেলো অ্যান্ড স্টেইন 1902। পরে যাই হোক, ঘটনা হলো এই। এবার দেখা যাক এই যে আইএ, আইবি, আইও এই যে অ্যালিলগুলো আমি ছকের সাহায্যে দেখাচ্ছি, কোন অ্যালিল থাকলে কোন রক্ত শ্রেণী এবং তাতে কোন অ্যান্টিবডি আছে এবং কোন অ্যান্টিজেন আছে, ছকের সাহায্যে আমি একটু দেখাচ্ছি।
এখানে রক্ত শ্রেণী, এখানে জিনোটাইপ, এখানে আরবিসিতে অ্যান্টিজেন, এখানে রক্তরসে অ্যান্টিবডি, এখানে প্রকৃতি অ্যালিলের ক্ষেত্রে। রক্তশ্রেণী এ এর ক্ষেত্রে জিনোটাইপ আইএ আইএ বা আইএ আই ও, এর আরবিসিতে অ্যান্টিজেন এ, এর রক্তরসে অ্যান্টিবডি বিটা। এখানে এই অ্যালিলের প্রকৃতি প্রকটধর্মী, এই অ্যালিল হচ্ছে প্রকটধর্মী। আচ্ছা, বি অ্যান্টিজেন, এর জিনোটাইপ আইবি আইবি বা আইবি আই ও, এর অ্যান্টিজেন বি, এর অ্যান্টিবডি আলফা। এখানেও এই অ্যালিল হচ্ছে প্রকটধর্মী। আচ্ছা, রক্তশ্রেণী এ বি, এখানে থাকে সাধারণত আইএ আইবি, এর জিনোটাইপ। এখানে আরবিসিতে থাকে অ্যান্টিজেন এ বি, আর এখানে রক্তরসে কোনো অ্যান্টিবডি থাকে না, এটাও প্রকট, এটা সহপ্রকট, সহপ্রকট। ও রক্তশ্রেণী, এখানে এর আইও আই, এখানে আরবিসিতে কোনো অ্যান্টিজেন থাকে না, কিন্তু এখানে আলফা বিটা দুটো অ্যান্টিজেন। এটা হলো প্রচ্ছন্নধর্মী। এই এক নজর এই একই অ্যালিলের এত বিভিন্ন রূপ, যার ফলে রক্তশ্রেণীর ভিন্নতা এবং তার কোথায় কোন অ্যান্টিজেন কোন অ্যান্টিবডি এবং কি ধর্মী একটা ছকের সাহায্যে আমরা দেখি। আচ্ছা, এবার এই মাল্টিপল অ্যালিলের ক্ষেত্রে জিনোটাইপ নির্ণয়ের জন্য একটা ফর্মুলা আছে। কে এই জিনোটাইপ নির্ণয়ের ফর্মুলা কি? সেটা জিনোটাইপ ইকুয়াল টু n/2 all into n on। n ইকুয়াল টু অ্যালিলের সংখ্যা, জিনোটাইপ নির্ণয় করতে গেলে n ইকুয়াল টু অ্যালিলের সংখ্যা, অ্যালিলের সংখ্যা। এই রক্তশ্রেণীর কটা অ্যালিল আছে? তিনটি। কি কি? এই যে আইএ আইবি আই, তিনটি। তাহলে এর অ্যালিলের সংখ্যা হলো তিনটি। তাহলে এর জিনোটাইপ কি হবে? এখানে 3/2 n 3 1 ইকুয়াল টু গুণ 4, 6টা, 6টি এলিল। তো কটা এলিল আছে এখানে? একটা এলিল, এই যে 1, মোট কটা এলিল এখানে আছে? 2 আর 2 4, আর 1 5 আর 1 6,
একেই একটা অ্যালিল, এই 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 একটা, মোট 6টা অ্যালিল আছে। এই যে এই তার নির্ণয়ের ফর্মুলা। আচ্ছা, এবার এর কতগুলো বৈশিষ্ট্য আছে এই মাল্টিপল অ্যালিলের। কি, আমি এখানে এর বৈশিষ্ট্য এটাকে রেখেই আমি করছি। মাল্টিপল অ্যালিলের বৈশিষ্ট্য দেখো, 1 নম্বর বৈশিষ্ট্য, কোন বৈশিষ্ট্যের তার যে একাধিক ট্রেট বা লক্ষণ তা মাল্টিপল অ্যালিল দ্বারা নিয়ন্ত্রিত। এই ফার্স্ট বৈশিষ্ট্য। দেখো, এ বি ও রক্তশ্রেণী, এই বৈশিষ্ট্যের একাধিক ট্রেট, যেমন কি এ রক্তশ্রেণী, বি রক্তশ্রেণী, এ বি রক্তশ্রেণী এবং ও রক্তশ্রেণী, এ হলো এ বি রক্তশ্রেণীর বিভিন্ন ট্রেট বা লক্ষণ। তাহলে কোন বৈশিষ্ট্যের একাধিক লক্ষণ নিয়ন্ত্রণ মাল্টিপল অ্যালিলের দ্বারা হয়। সুতরাং 1 নম্বর বৈশিষ্ট্য, মাল্টিপল অ্যালিল একটি বৈশিষ্ট্যের একাধিক ট্রেট বা প্রলক্ষণ নিয়ন্ত্রণ করে। আমি আরেকবার বলছি, এ বি ও রক্তশ্রেণী একটি বৈশিষ্ট্য, এর বিভিন্ন ট্রেট বা লক্ষণ, এটা মাল্টিপল অ্যালিল দ্বারা নিয়ন্ত্রিত। 1 নম্বর বৈশিষ্ট্য। এই মাল্টিপল অ্যালিলের যে জিন সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে থাকে, সবসময় কি থাকে, এই মাল্টিপল অ্যালিলের জিন সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে থাকে। যেমন ধরো, এই হলো সমস্ত ক্রোমোজোম, যদি এখানে এই আই এ এখানে এই নির্দিষ্ট লোকাসে কিন্তু থাকবে, কিংবা আই ও নির্দিষ্ট লোকাসে থাকবে। নাম্বার 2 হলো, আচ্ছা, এই মাল্টিপল অ্যালিল এখানে দেখেছ, এটা কি সম্পূর্ণ প্রকট, কিন্তু এটা সহপ্রকটতা। এই মাল্টিপল অ্যালিল 3 নম্বর, সম্পূর্ণ প্রকটতা বা সহপ্রকটতা প্রদর্শন করে। 4 নম্বর, শোন, উল্লেখযোগ্য কথা, কোন বৈশিষ্ট্যের নিয়ন্ত্রণের জন্য মাল্টিপল অ্যালিল থাকতে পারে, কিন্তু মাল্টিপল অ্যালিলের যে কোনো ট্রেট সর্বাধিক 2টো অ্যালিল দ্বারা নিয়ন্ত্রিত। দেখো, এখানে সর্বাধিক 2টো অ্যালিল দ্বারা। মাল্টিপল অ্যালিল মানে গুণিতক অ্যালিল, কিন্তু এই মাল্টিপল অ্যালিল যখন কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তখন তার প্রত্যেকটা ট্রেটের জন্য সর্বাধিক 2টো করে অ্যালিল থাকবে, 2টোর বেশি অ্যালিল থাকবে না। সুতরাং 4 নম্বর, কোন বৈশিষ্ট্যের নিয়ন্ত্রণ, যতই সে মাল্টিপল অ্যালিল থাক না কেন, নিয়ন্ত্রণে সর্বাধিক 2টি অ্যালিল থাকবে। আচ্ছা, আরেকটা, 2টি অ্যালিল দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য, সেখানে কিন্তু তার জিনোটাইপ ফিনোটাইপ মোটামুটি একটা, কিন্তু অনেকগুলো অ্যালিল দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যের ক্ষেত্রে বহু সংখ্যক জিনোটাইপ ফিনোটাইপ থাকবে। এই জন্য 2টি অ্যালিল দ্বারা নিয়ন্ত্রিত
বৈশিষ্ট্য অপেক্ষা মাল্টিপল অ্যালিল দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যের ক্ষেত্রে অনেকগুলো জিনোটাইপ, অনেকগুলো ফিনোটাইপ থাকবে। সুতরাং 5 নম্বর, অনেক সংখ্যক জিনোটাইপ ও ফিনোটাইপ থাকবে। দেখো এখানে অনেকগুলো জিনোটাইপ আছে, বুঝলে? এই হলো মাল্টিপল অ্যালিলের বৈশিষ্ট্য। এবার আমরা দেখব পিতা মাতার জিনোটাইপ থেকে এই মাল্টিপল অ্যালিলের ক্ষেত্রে সন্তানের রক্তশ্রেণী এবং তার জিনোটাইপ নির্ণয়। আমি অনেকগুলো বলছি এখানে, তার মধ্যে একটা দুটো উদাহরণ দিলেই বুঝতে পারবে। মাতা পিতার জিনোটাইপ থেকে সন্তানের জিনোটাইপ ও রক্ত শ্রেণী নির্ণয়। দেখো মাতা পিতার জিনোটাইপ মাতা পিতার রক্ত শ্রেণী আগে, নেক্সট মাতা পিতার জিনোটাইপ, এখানে সন্তানের জিনোটাইপ, এখানে সন্তানের রক্ত শ্রেণী। দেখো মাতা পিতার জিনোটাইপ যদি এই হয় এ গুণ এ, তাহলে এক্ষেত্রে মাতা পিতার জিনোটাইপ কি হবে? তাহলে মাতার রক্তশ্রেণী এ, তাহলে মাতার রক্তশ্রেণী এর জন্য কি থাকে? এই এই আর হয় এই এই, এলো মাতার রক্তশ্রেণী গুণ পিতার রক্তশ্রেণীও তাই, আই এ এ কমা আই এ 0, এ হলো পিতার। এর থেকে সন্তানের জিনোটাইপ কি হবে? মেন্ডেলের সূত্র অনুসারে নির্ণয় করা যায়, তার থেকে সন্তানের শ্রেণী নির্ণয় করা যায়। আমি কয়েকটা উদাহরণের কথা লিখছি এখানে, সব অনেক হতে পারে। ধরো মাতা পিতার রক্ত শ্রেণী এ, ধরো মাতা পিতার রক্ত শ্রেণী এ, ধরো মাতা পিতার রক্ত শ্রেণী এ, ধরো মাতা পিতার রক্ত শ্রেণী এ বি, বি এ, ধরো মাতা পিতার রক্ত শ্রেণী ধরো এই এই 1 2 3 4 5 6 7 8 9 10 রকমের হতে পারে। এর ঠিক এরকম আমি লিখলাম, কিন্তু আমি উদাহরণ সব দিচ্ছি না, এই একটা জানলে সবটাই করতে পারবে। তো এর ক্ষেত্রে কি? মাতার ক্ষেত্রে আই এ আই এ আই এ আই
গুণ আইবি 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 এ। আমি কয়েকটা দিচ্ছি, সব দেখানো দরকার করছি না, একটা জানলে সবগুলি করতে পারো এটার ক্ষেত্রে। ঠিক এইভাবে তা আমি এর থেকে একটা উদাহরণ নিয়ে তোমাকে দেখাচ্ছি, এটার এইভাবে তুমি করতে পারবে। এবার তাহলে দেখো, আমি একটা ক্রসের সাহায্যে তোমাকে দেখাই, এর থেকে একটা নেই, এর থেকে একটা নেই, নিয়ে তোমাকে দেখাই, তাহলে তুমি এগুলো করতে পারবে। এতগুলো আমার দেখানোর দরকার নেই, জাস্ট দুটো আমি দেখিয়ে দিচ্ছি কিরকম। তাহলে এই জিনোটাইপ থেকে বা এই জিনোটাইপ থেকে, এই জিনোটাইপ থেকে বা এই জিনোটাইপ থেকে সন্তানের জিনোটাইপ এবং সন্তানের রক্তশ্রেণী আমি নির্ণয় করে দেখাই, দুটো ক্ষেত্রে আমি দেখাচ্ছি। তাহলে অন্যগুলো তোমরা একই ফর্মুলা অনুসারে করতে পারবে। তা আমি প্রথম এটা থেকে দেখাই। দেখো, এতে নিচ্ছি, এটা নিচ্ছি, ধরো এইটা নিচ্ছি আর এইটা নিচ্ছি প্রথম ক্ষেত্রে, বা এইটার সঙ্গে এইটার নিচ্ছি, এই হলো, আর এইটার সঙ্গে এইটা, এই দুটো নিয়ে আমি করব, একই নিয়ম এর ক্ষেত্রে, সব ক্ষেত্রে। তাহলে আমরা ক্রসটা করছি কি, আই এ গুণ আই ও। এই আই এ, এটা হলো কার মাতা, এটা হলো কার পিতা, এটা ধরো পিজন। এতে ক প্রকার গ্যামেট, দু প্রকার, এই এক প্রকার গ্যামেট আই এ। এতে ক প্রকার গ্যামেট, দু প্রকার আই এ আর এই। এটা হলো পিজনের গ্যামেট। এবার এর সঙ্গে এটা ক্রস হলো, এর সঙ্গে এটা ক্রস হলো, তাহলে কি হয়, আই এ। তাহলে এই হলো সন্তানের জিনোটাইপ। যদি এই যেটা বললাম, এ রক্তশ্রেণী বিশিষ্ট মাতার সঙ্গে এ রক্তশ্রেণী বিশিষ্ট পিতার বিবাহ হয়, তবে তাদের সন্তানদের জিনোটাইপ কি হবে এবং তারা কি রক্তশ্রেণীযুক্ত। তাহলে সন্তানদের জিনোটাইপ কি হবে, এই দুই প্রকার। এবং এর জিনোটাইপ কি, এ রক্তশ্রেণী। এর জিনোটাইপ কি, এ রক্তশ্রেণী। সকল রক্তের এই সকল সন্তানই হবে এ রক্তশ্রেণী বিশিষ্ট। জিনোটাইপ কি হতে পারে, যদি এটার সঙ্গে এটা ক্রস হয়, এইটা এথায় জিনোটাইপটা হয়, তাহলে এটা হয়, এটা নিলে হয়তো আলাদা হবে। যাই হোক, এই আমি এবার আরেকটা তোমার উদাহরণ দেখাচ্ছি। ধরো এইটা আর এইটা, এর ক্ষেত্রে মাতার এ রক্তশ্রেণী, তার জিনোটাইপ এই, অর্থাৎ আই এ। পিতার বি রক্তশ্রেণী, তার জিনোটাইপ এইটাই, এটা হলো পি জনু। এখানে কয় প্রকার গ্যামেট, দুই প্রকার, এখানে দুই প্রকার, এখানে কয় প্রকার গ্যামেট। এবার এর কনজুগেশন, এর সঙ্গে এটা ক্রস, এর সঙ্গে এটা ক্রস, তাহলে এর সঙ্গে এটা ক্রস হলে কি হয়, আই। এর সঙ্গে এটা ক্রস হলে কি হয়, তাহলে সন্তানের জিনোটাইপ এই। ক্লিয়ার? তাহলে এই সন্তানের ফিনোটাইপ কি, কি রক্তশ্রেণী, এ বি রক্তশ্রেণী। এটা কি রক্তশ্রেণী, বি রক্ত শ্রেণী। এভাবে তুমি এই যে 10টা ক্ষেত্র, প্রত্যেকটা ক্ষেত্রের এ করে এই মেন্ডেলের সূত্র অনুসারে
ক্রস করে পিতার রক্তশ্রেণী জিনোটাইপ থেকে সন্তানের জিনোটাইপ রক্তশ্রেণী নির্ণয় করা যায়। পদ্ধতি হলো এই। হলো আমাদের শেষ হলো মাল্টিপল। শেষ করছি, ভালো থাকবে।